শ্যামবাজারে যদি ৯৯টা ঘর থাকে, ৯৯ এমন কোনো ঘর নিয়ে যায় 2 গাড়ি 3 গাড়ি করে এলসি নেই। এই এলসির কারণে দেশের আমাদের মুড়ি কাটা পেঁয়াজটা অনেকটা ডাউন, অনেক বলতে অনেক ডাউন। চাষির বর্তমানে একবারে মাথায় হাত। কীটনাশকের বিষয়টা অনেকটা বেশি। আপনার কীটনাশকের বিষয় যারা আপনার সার গতবারে যে দাম কিনেছে তাছাড়া ডবল। এক বোতল বীজ, যেগুলো বীজগুলো আপনার 400 টাকা 500 টাকা গতবার কিনে স্প্রে করেছে, এবারে 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা। পেঁয়াজের দাম কমায় কৃষকের মাথায় হাত, বিপক্ষে কৃষক, প্রিয় দর্শক, এবং এলসি বন্ধ করতে হবে এমনটি বার্তা জানাচ্ছেন কৃষক, প্রিয় দর্শক। এবং অপরদিকে দেশে বাজারে এলসির পরিবর্তে নাসিকের বীজ বাংলাদেশে ইম্পোর্ট করে কিন্তু পেঁয়াজের আবাদ করেছে কৃষক। এবং অপরদিকে কিন্তু দেশের বাজারে আলুর বাজার কিন্তু খুব ধসে গিয়েছে, কৃষকের প্রচুর পরিমাণ লস যাচ্ছে। এবং নতুন নতুন আলুর বাজারে কিন্তু কম নয়, নতুন আলুর বাজারে কিন্তু একবার ধসে গিয়েছে। এবং সব মিলিয়ে রসুনের বাজার কি অবস্থা আছে আমরা সে বিষয়টা জানবো, যুক্ত হচ্ছি সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার আগে আপনার নাম জানতে চাই। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাই, এই মুহূর্তে জানতে চাইবো যে আসলে এই যে পেঁয়াজের দাম যে কমলো, আসলে এর পিছনে মূল কারণটা কি? কিংবা দেশের বাজারে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ তো আমদানি বেশি হচ্ছে কিন্তু কৃষকরা বলছে দাম পাচ্ছে না। আসলে মূলত কৃষকের মধ্যে কি চাচ্ছে একটু জানাবেন। দেশের বাজারে পেঁয়াজের দাম তো অনেক কম। মেন কারণ হচ্ছে এলসি। এলসি এত পরিমাণে এলসি এসেছে, এলসি প্রত্যেক ঘরে এলসি। এমন কোনো এই শ্যামবাজারে যদি ৯৯টা ঘর থাকে, ৯৯ এমন কোনো ঘর নিয়ে যায় 2 গাড়ি 3 গাড়ি করে এলসি নেই। এই এলসির কারণে দেশের আমাদের মুড়ি কাটা পেঁয়াজটা অনেকটা ডাউন, অনেক বলতে অনেক ডাউন। চাষির বর্তমানে একবারে মাথায় হাত। চাষির বর্তমানে মাথায় হাত। চাষিদের এই মুহূর্তে পিছু টান কি? তাহলে আমরা দেখতে তো পেঁয়াজটা আছে চাষিদের হাতে, মূলত পিছু টানটা কিছু জানাবেন। চাষিদের এখন বর্তমান যে এটি পিছু টান, চাষিদের পিছু টান মানে চাষিদের এলসি আইছে, চাষির এখন পেঁয়াজ তুলিনি। চাষির পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছে এই বছরে। চাষি তো অনেকটা টেনশনের ভিতরে আছে বর্তমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আরো একটা মনে হয় বিষয়টা না আছে, যে মনে হয় কীটনাশকের বিষয়টা। কীটনাশকের বিষয়টা অনেকটা বেশি। আপনার কীটনাশকের বিষয় যারা আপনার সার গতবারে যে দাম কিনেছে তাছাড়া ডবল। এক বোতল বীজ, যেগুলো বীজগুলো আপনার 400 টাকা 500 টাকা গতবার কিনে স্প্রে করেছে, এবারে 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা 100 গ্রাম বিষের দাম কিনে স্প্রে করেছে। সব দিকে চাষির একটা পিছু টান, চাষির সমস্যা দেখার লোক নেই। কিছু জানতে চাইবো, যেহেতু দেশে এই নাসিক এলসি পেঁয়াজ যে বীজ ইম্পোর্ট করে আবাদ করেছে কৃষক, তাহলে সেই জায়গায় আসলে এলসির কি প্রয়োজনটা একটু জানাবেন। না না, এলসির কোনো প্রয়োজন নেই। আমরা যেরকম চাষি, এই বীজগুলা আমরাই সংগ্রহ করেছি, আমরাই অনেক চাষিকে দিছি। দেওয়ার পরে চাষি আমদানি করেছে। সরকার যদি এই বীজগুলো আমদানি করে চাষির হাতে তুলে দেয়, আমাদের এলসির দরকার নেই, কোনো সময় দরকার নেই। বাংলাদেশে যে পরিমাণ বর্তমান পেঁয়াজ রপ্তানি হয়, এই পেঁয়াজগুলা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর পরও পেঁয়াজ আরও অনেকটা থাকবে, এরকম একটা আশা করা যায়। আচ্ছা, একটু জানতে চাইবো, এই পেঁয়াজটা এখন সরকার, এই পেঁয়াজের বীজটা সরকার আপনার হাতে না তুলে না দেয় না, না? আমাদের হাতে সরকার তুলে আমরাই নিয়ে নিছি। আপনি কোথা থেকে আনলেন? আমি নিয়ে নিছি, ইন্ডিয়া থেকে নিয়ে নিছি। আপনার কাছে কি বাড়তি আছে? বাড়তি আছে, আমাদের আনার একটা সক্ষমতা আছে, আমরা নিয়ে নিই, চাষির কাছে দিতে পারবো। অথবা এবির কাছে দিছি, প্রথম আবাদ করেছি, অনেকটা ফলন বেশি, ফলনশীল একটা পেঁয়াজ নাসিক। আবার সামনে এবার প্রত্যেকটা চাষি আমরা চেষ্টা করব, যতগুলো চাষি আছে প্রত্যেককে দেওয়ার জন্য। আর সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পেঁয়াজগুলো যখন চাষি চাষ করবে, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, এলসি আনবেন না, এলসি নিয়ে নি চাষির এইরকম আর দুর্দিন করবেন না আপনারা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এই মুহূর্তে আসলে এই পেঁয়াজের বীজ আসলে দেশের যে কোনো প্রান্ত থেকে কৃষকরা যদি নিতে চায়, এই যে মোটা পেঁয়াজের বীজ কিংবা ক্রয় করতে চায়, আপনারা আসলে তাদেরকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যে কোনো জায়গায় 64 জেলায় যে কোনো জায়গায় যদি এই বীজ যদি নেওয়ার জন্য আমাদের কাছে ফোন দেয়, সেই জায়গায় বীজ পৌঁছে যাবে, সমস্যা নেই, হোম ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে আজকের বাজারে এই পেঁয়াজের বীজ আজকে পর্যন্ত কি পরিমাণে আপনার কাছে আছে একটু জানাবেন। আমার কাছে পেঁয়াজ এই 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 বীজগুলা, যেগুলো নতুন নতুন পেঁয়াজের বীজ আসে, এগুলো প্রত্যেকটা বীজ আমার কাছে আছে। আছে? আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনি দিতে পারবেন? ইনশাল্লাহ প্রত্যেকটা যে নিতে চাবে, আমার কাছে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দেবো, যে ফোন দেবে তার কাছে দেওয়া আমাদের সম্ভব। আচ্ছা আচ্ছা,
তাহলে আপনার ঠিকানা প্রতিষ্ঠানের নাম বলেন। আমাদের ঠিকানা আমার জেলা কুষ্টিয়া, থানা মিরপুর, ইউনিয়ন মালিহাট, গ্রাম আসাননগর। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। আমার মোবাইল নাম্বার 0179772502881। এই আচ্ছা, নাম্বারে আচ্ছা। যোগাযোগ করবেন, বীজ পেয়ে যাবেন সবাই। আচ্ছা, বীজ পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনারা কেজি দরে কত বিক্রি করছেন? আমি এই বছরে বিক্রি করি 5 থেকে 6 হাজার টাকা। 5 থেকে 6 হাজার টাকা পেঁয়াজের কেজি বিক্রি করছেন। মুড়ি কাটা পেঁয়াজ কত করে বিক্রি চলছিল? মুড়িকাটা পেঁয়াজ আজকে বাজারে সর্বনিম্ন 50, সর্ব হাই যেগুলো ভালো পেঁয়াজ ওটি 60 টাকা বেচা কেনা হইলে। আচ্ছা, 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 আচ্ছা। আর আমরা প্রতিষ্ঠান পর্যায়ে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীকে বসে আছেন, এবং অপরদিকে এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা ঈশ্বরদের মোটা ভালোটা সেটা কত যাচ্ছে? ঈশ্বরী একবারে মোটা ভালো পেঁয়াজ 60 টাকা বেচা কেনা হইলে। আচ্ছা, 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 বুঝতে পারছি। তার মানে ঈশ্বরদের পেঁয়াজের দামও ভালো আছে। হ্যাঁ, ঈশ্বরী পেঁয়াজের দাম ভালো। মেহেরপুর কুষ্টার পেঁয়াজটা 50 টাকা 55, ঈশ্বরী পেঁয়াজটা 60 টাকা বেচা কেনা হইলে। আচ্ছা, আচ্ছা। আর অপরদিকে আজকের এই বাজারে আপনাদের এই যে পেঁয়াজের হাটের বাজার কত কত গিয়েছিল? হাটের বাজার কালকের তুলনায় আজকে অনেকটা কম। এই এলসি আসার কারণে সব জায়গার বাজার কম, পুরো বাংলাদেশ। আমাদের হাটের বাজার আজ গেল 2200, 2100, 2200 টাকা গেল আমাদের হাটের বাজারে। আচ্ছা, 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 আচ্ছা। ভাই আমরা একটু এলসির কাছে যাইতে পারি যদি একটু আসতেন? আসলে দেশে এলসি তো আসে, আপনি দেখেন কৃষক মানুষ। অবশ্যই অবশ্যই। আসেন আমরা একটু এলসির কাছে যাই। প্রিয় দর্শক, এদিকে দেখানোর চেষ্টা করছি। আসলে ইলিয়াস ভাই, আসলে এই এলসির আসলে গুণগত মান কেমন একটু জানাবেন? এই এলসি মুড়ি কাটার সাইতে অনেক মান কমির। অনেক পুরাতন পেঁয়াজ, গাছ বাড়ি গেছে। একটা বস্তায় 40 থেকে 45 কেজি ওজন, এর ভিতরে 15 থেকে 20 কেজি পচা নষ্ট পেঁয়াজ আছে। আর আমাদের দেশে পেঁয়াজের গুণগত মান কেমন, তাহলে এবার আপনি এসে দেখেন। আমাদের দেখি প্রিয় দর্শক, আমরা একটু দেখি। আমাদের এলসি ছাড়া অনেকটা গুণগত মান বেশি। এই পেঁয়াজটা ঈশ্বরদী পেঁয়াজ, এই পেঁয়াজটা বেচা কিনা হইলো আজকে 60 টাকা, আর আপনার এলসি পেঁয়াজ বিক্রি হইলো 60 টাকা। তাছাড়া এই হিসাবে আমাদের এলসি ছাড়া দেশাল এই মুড়ি কাটা পেঁয়াজটা অনেক ভালো। অনেক ভালো মান, ভালো মান ভালো, অনেকটা ভালো। আচ্ছা, 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 বুঝতে পারছি। আর আজকে সর্বোচ্চ মুড়ি কাটা কত বিক্রি হলো আবার বলেন? সর্বোচ্চ 60 টাকা, সর্বনিম্ন 50 টাকা। আলু কত কত বিক্রি চলছিল? আলু ভাই, আলুর কথা বলবেন না। গতবার থেকে এই পর্যন্ত চাষি অনেকটা ক্ষতিগ্রস্ত। নতুন আলু বিক্রি হলো 12 থেকে 14 টাকা, পুরাতন আলু বিক্রি হলো 7 থেকে 8 টাকা। আচ্ছা, আচ্ছা, আলু, এই যে আলু না? জি জি জি। আচ্ছা ভাই, রসুনের বিষয়টা একটু জানতে চাইবে এই মুহূর্তে? রসুন কি চাষি তো অবস্থা? প্রত্যেকটা ফসলে এটা ক্ষতিগ্রস্ত। রসুন বিক্রি হয়েছে হাই বাজার 45 টাকা, আর সর্বনিম্ন বাজার 35 টাকা। দেখেন প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নেই যে চাইনা রসুন নেই। প্রত্যেকটা ঘরে ঘরে চাইনা রসুন নিয়ে ভরপুর হয়ে গেছে। চাইনা রসুনের চাহিদা বেশি, চাইনা রসুন কাস্টমারে অনেকটা ধরছে বেশি। আচ্ছা, 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 বুঝতে পারছি। তার মানে চায়না রসুনের বাজার, তার মানে চায়না রসুনের কারণে কিন্তু বাজারে নতুন যে সামনে যে রসুন আসবে, এবং সেগুলো সহকারে, এবং পুরাতন রসুনের বাজার তো কমছে, মূলত চায়না রসুনের বাজারটা কমাচ্ছে নাকি? চাইনা রসুন নিয়ে বাজারটা কমাইছে, পুরাতন রসুনের বাজার তো নেই। আর এইভাবে যদি বাইরের রসুন আনে সরকার, তাহলে তো সামনে আরো বাজার ধসে যাবে অনেক, দেশাল রসুনের আরো বাজার ধসে যাবে। হ্যাঁ অবশ্যই, অনেক ধসে যাবে। আচ্ছা, 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 বুঝতে পারছি। ইলিয়াস ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। লাস্ট একটা কথা বলতে চাই। আসলে আপনি যে কথা দিয়েছেন যে পেঁয়াজের বীজ দিবেন, বিক্রি করবেন, দিতে পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রত্যেকটা চাষি, যতগুলো বাংলাদেশে চাষি আছে, যারা এই বীজগুলা উৎপাদনকারী, দেশের জন্য পেঁয়াজ উৎপাদন করার জায়গায় ইচ্ছুক আছে, প্রত্যেকটা চাষি দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ 12 তারিখের রাজধানীর বাজার থেকে। প্রিয় দর্শক, আমরা যেটুকু জানতে পেরেছি কৃষকের কাছ থেকে যে আজকে চলমান বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজের গুণগত মান, পেঁয়াজের দাম কেমন ছিল, আলুর দাম কেমন ছিল, রসুনের দাম কেমন ছিল, এবং এলসি পেঁয়াজের গুণগত মান যেমন ছিল, আমরা সেটা কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে জানিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।